সামনের দিকে তাকিয়ে হাঁটতে হয়। চল না যা। এই যে ট্রেন চলে আসছে। আমার সকল বন্ধুদের জানাই আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। শুরু করে দিলাম একটা নতুন ভিডিও। দেখতেই পাচ্ছ পেট্রোল পাম্পে চলে এসেছি আর তেল দেওয়ার জন্য। আজকেও কিন্তু গাড়ি নিয়ে বেরোছিলাম আমরা সবাই। তো সূর্যও এখন কিন্তু পড়ন্ত বেলায়, দেখতেই পাচ্ছ। তো ভালো মারা থাকাকালীন একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, পার্কে যাওয়ার ভিডিওটা। এই হচ্ছে আমাদের হসপিটাল, এটা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল। এটা জায়গাটাকে বর্তমানে বলে কালদিঘি। তো যাই হোক, এই কালদিঘি পার্কে আমরা যাব। আমার ভিডিওতে অনেকে দেখেছো। তো আমি গাড়ি পার্ক করে ভেতরে ঢুকছি, আর ওরা কিন্তু অলরেডি ভেতরে ঢুকে গেছে। তো ভেতরে গিয়েই আমাদের আগে টিকিট কেটে নিতে হবে, তারপর কিন্তু আমরা এন্ট্রি নিতে পারবো। তো চলো, শ্রীজা, আমি, ভালো মা, ভালো আঙ্কেল সবাই চলে এসেছি। তো এখন এখানে টিকিট কেটে নেব। টিকিট এখানে 10 টাকা করে টিকিট পার হেড। আচ্ছা, তোমাদের আমি বলছি, এটা হচ্ছে এই যে দিঘিটা দেখতে পাচ্ছ, এটা আলাদা দিবা, এটার সাথে এটা দিবা না। স্কুলে ভিডিওটা একদিন দিবা। সুবিধা হয়েছে এই উদ্যানটা, তো শুধু নিজেদের ছবি তো। मुझको दे तू आरज़ू, तुझ में मैं जी लूं यहीं, बाहों में तेरे कहीं, आँखों से तेरे नमी, पी लूंगा मैं तो यहीं। এটা হচ্ছে কালদিঘি পার্কের প্ল্যাটফর্ম, মানে টয় ট্রেনের প্ল্যাটফর্ম। এখানকার টয় ট্রেন ঘুরতে অনেকটা সময় লেগে যায়, প্রায় 20 থেকে 25 মিনিট। এই হচ্ছে ট্রেন লাইন, আর এখানে আছে টিকিট কাউন্টার। तूने दिया है सब तेरा शुक्रिया है जिंदगी। আর দেখো, ওই যে দিঘির পাড় দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। আমরা আস্তে আস্তেই ট্রেনটা ছেড়ে দিল। अभी अभी तो हम जरा सा रोशन से हुए, अभी अभी तो हम जरा सा सवर से इतनी শ্রীজা এখানে দোল খাচ্ছে। আর এটা কিন্তু বাচ্চাদের এন্ট্রি পার্ক, 5 টাকা করে পার হেড লাগে এর ভেতরে ঢুকতে। তা আমরা ঢুকে নিয়ে শ্রীজা এখানে কিছুক্ষণ খেলে আসলো। সামনে থেকে ভিডিওটা করতে হয়, দারুণ লাগে। তো তুলতেই পারলাম না ভালো করে, এগুলা চলে আসে।
এই কোথায় যায় বসছো? এই হচ্ছে আমাদের কালদিঘি, অনেকটা বিস্তৃত এই কালদিঘি। কালদিঘিকে ঘিরেই গড়ে উঠেছে কালদিঘি পার্ক। দু সাইডটা দেখো কেমন কৃষ্ণচূড়া ফুটে গেছে। বেশ ভালো লাগে ট্রেনটা যখন ঘোরে, পুরো দিঘিটাকে ঘিরে যখন ট্রেনটা ঘুরতে থাকে, অনেকটা কিন্তু ভালো লাগে দেখতে। আর এখানকার পার্কটা অনেক জায়গা বিস্তৃত, ঘুরে বেরিয়ে ছবি তুলে খুবই ভালো লাগে। আর ওই দিকটা রয়েছে স্পিড বোট। এই দিঘিতে স্পিড বোটও আছে, যেখানে করে 20 মিনিট টাইম দেয়, ঘুরে আসা যায় কালদিঘিতে। তো যেহেতু সৃজা আছে ওই জন্য কিন্তু আমরা স্পিড বোটে উঠিনি। সৃজা তো দাদুর সাথে বেশ মজায় আছে, ঝগড়া করছে, মজা করছে। তো এইভাবেই কিন্তু অনেকটা সময় আমাদের বেশ সুন্দর কেটে গেল। আরও কিছুটা সময় থাকতে পারলে ভালো হতো, কিন্তু হলো না। ঢল থেকে সামনে নামবো, যাবে তুমি করো। করছি রেকর্ডিং, যাও তুমি। जिंदगी इतनी भी जल्दी क्या छूट जाए ना कोई, तू जरा धीरे धीरे से चलना है जिंदगी। थोड़ी सी गुस्ताखियां कर रही है आज क्यों, थोड़ी सी तेरे नाम की मुझको। আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। পার্কের গেট থেকে আমরা বেরিয়ে যাব। আর এর আগেও আমার ভিডিওতে পার্কটা দেখেছো, তো আজকে সবার সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মূল্যবান মতামত। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।